ঘরে কোনো বিরিয়ানির মশলা না থাকা সত্ত্বেও আমি যেভাবে চিকেন বিরিয়ানিটা রান্না করি বাসার সবাই ভীষণ পছন্দ করে। তাই ভাবলাম যে আপনাদের মাঝে আমার এই চিকেন বিরিয়ানির রান্নাটা শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো বিরিয়ানি রান্না করার জন্য আমি প্রথমে পেঁয়াজ, মটরশুঁটি, আলু এগুলা ছিলে কেটে রাখছিলাম। তো রায়াত আমাকে বলছিল যে আম্মু আমিও তোমাকে সাহায্য করি। তো আমার ছেলেটা আমাকে মটরশুঁটি একদম পুরোটা ছিলে দিছে, কারণ আমি অল্প একটু ছিলেই রান্না করতে চলে গেছিলাম। আর ও বললো যে আমাকে কার্টুন দিয়ে দাও আর মটরশুঁটিগুলো আমাকে দিয়ে যাও, আমি একা একা টিভি দেখি আর পরিষ্কার করে দিই। এখানে হাফ কেজি মটরশুঁটি ছিল, সে একাই পরিষ্কার করছে। সবাই আমার ছেলেটার জন্য মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো আমি মাংস, আলু সব কিছু ধুয়ে একদম রেডি করে রাখছি যে রান্নাটা এখন চাপাবো। তো প্রথমে আমি আলুগুলোতে লবণ আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে তেলে হালকা ভেজে নিব। আর নতুন আলু তো ওর জন্য কড়া করে ভাজার কোনো প্রয়োজনই নাই, অল্পতেই সিদ্ধ হয়ে যাবে। আর খুব বেশি তেল দিইনি, অল্প একটু তেল দিয়ে ভেজে নেব। এরপরে আলুটা ভাজা হয়ে গেলে সেই আলুটা তুলে আমি ওই কড়াইতেই দিয়ে দিব ধুয়ে রাখা মাংসগুলোকে। তো এই মাংসগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব। ভাজার সময় আমি এক্সট্রা কোনো মশলা বা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া কিছুই দেইনি। হালকা একটু ভাজা ভাজা হয়েছে, এরপর আমি রেখে দিছি। তো আজকে আমি সম্পূর্ণ রান্নাটা একদমই ঘরোয়া উপকরণ দিয়ে করব। তো আমার বাসাতে আজকে যেহেতু বিরিয়ানি মশলা নাই, তাই একদম ঘরোয়া উপকরণে করছি। তো প্রথমে আমি যে হাঁড়িতে বিরিয়ানি রান্না করব সেই হাঁড়িটাই নিয়ে নিছি। এরপরে তেল দিয়ে শুকনা মরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা সেগুলো দিয়ে দিছি। এরপরে কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলেই আমি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর আদা রসুন বাটা দিয়ে দিব। এরপরে সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমার ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে দিব। কষিয়ে রাখা মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার কিছুক্ষণ পরে দিয়ে দিব গরম মশলার গুঁড়া। মাংসগুলোকে অনেকক্ষণ আমি ঢেকে কষিয়ে কষিয়ে রান্না করে নিছি। এরপরে মাংসগুলোকে আমি একটা ছাঁকনি দিয়ে তুলে নিছি। এরপরে বাকি যে মশলা তেল ছিল সেইটাতে আমার ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো দিয়ে দিছি। এরপরে ভালোভাবে ভেজে নিব। এরপরে আমি মটরশুঁটি আর গাজর দিয়ে দিলাম। আর রাইস কুকারে আগেই পানি গরম করে রাখছিলাম পরিমাপ মতো। এখানে আমি 3 কাপ চাল দিছি, 6 কাপ পানি। তো সেই পানিগুলো দেওয়ার পরে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিছি। এরপরে কিছু ফুটে আসলে আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ। আমি আগেই লবণ দিয়ে দিইনি, কারণ মাংস রান্নাতেই যেহেতু লবণ দিয়ে দিছি, তাই আমি ভাবলাম যে পানি দেওয়ার পরে একটু টেস্ট করার পরেই লবণ দিব। বিরিয়ানিতে অতিরিক্ত লবণ আবার অতিরিক্ত কম লবণ হলেও ভালো লাগে না। তো এইটা ঠিক ম্যানেজ করে দিতে হয়। তো এরপরে আমি 2 চামচের মতো দিয়ে দেবো কেওড়া জল, আর এটা দিয়েই কিছুক্ষণ দমে রাখছিলাম। এরপরে আর এটি আমার হাতের স্পেশাল বিরিয়ানি মশলা ছাড়াই চিকেন বিরিয়ানি। তো রাফাতের আব্বুর ভীষণ পছন্দ হয়েছিল, বলে যে খুবই সুন্দর হয়েছে, অল্প তেল মশলায়, মানে রাফাতের আব্বুর কাছে অনেক অনেক পছন্দ হয়েছিল। তো রান্না করার পরে যদি বরের কাছ থেকে ভালো প্রশংসা পাওয়া যায় তো অনেক বেশি ভালো লাগে। তো কার কার বরের প্রশংসা শুনতে ভালো লাগে সে আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।